উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি আমাদের ছবি তুলে দিলাম আমি আরো গর্বের সাথে স্মরণ করছি সংগ্রামী সদস্য সচিব জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। দয়া করে যাতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে বাছাই করে নিয়ে তিনজনকে ধরে নেবেন। তিনজনের দিকে খেয়াল রাখেন। একটু ধুলাই রাখেন। দড়ি হালকা ধুলাইবেন, বেশি না ছোট মানুষেরা হালকা ধুলান। আরেকটু নিচে নামাই, দড়িটা আরেকটু নিচে নামাই। অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব পলাশ মাহমুদকে অন্ধের হাড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দল দেখা যাক বাবুল কি করছে। না, বাবুল পারলেন না। ফেল 3 নম্বর প্রতিযোগী জনাব বুরহান আলী, তার লাঠি নিয়ে সংগ্রাম হচ্ছে। অল্পের জন্য পেলেন না, তিনি তার টার্গেট ফিল আপ করছিলেন। অল্পের জন্য তিনি আর উদ্দেশ্যে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। দেখা যাক কি হয়। না, তাদের সামনে আপনারা তাদের বাছাই করবেন। আজকে শিবলু হাড়ির মাথায় বাড়ি দিলে মাথায় বাড়ি দেয় না। মাছ ধরতে অনুরোধ করছি। না, শাহাদাত সরকার আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি তার টার্গেট নিয়ে হচ্ছেন। শাহাদাত সরকার ভাই অল্পের জন্য পারলেন না। শাহাদাত ভাই বাচ্চারা সরে যায়। বাইরে হয়ে যাবে। আজকে 3 নম্বর বিজয়ী পুরস্কার 3 নম্বর পুরস্কার একবার দিয়ে দেবো।
তোমার নাম কি? এই পর্যায়ে সংগ্রামী সদস্যদের মাসুদ রানা, আমাদের অত্র এলাকার পঞ্চায়েত কমিটির সদস্য গুলজার এবং 4 আগস্টের আহত মুক্তিযোদ্ধা যারা আব্দুল মতিন এবং শহীদুল কমিশনার মাহমুদুল্লাহ স্বপন শহীদ শিকদার এবং তাদের দোয়ামালিকে তারপর সে হাতগুলো জন্য অনুরোধ করছি। দাসকে তার পুরস্কার হাতে তুলে দিচ্ছে আমাদের আজকের অতিথিবৃন্দ জনাব মাহমুদুল্লাহ স্বপন ভাই, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহীদুল ভাই পক্ষ থেকে বাধাই করে আপনাদের যার যার বাড়িতে আমরা পৌঁছে দেব। আশা করি আপনারা রতন যে আছে আমাদের আপনাদের যে সহযোগিতা করছে, রতনের সহযোগিতায় আমরা বিজয়ীদের কাছে ফ্রেমে বাধাই করা ছোটগুলো আমরা পৌঁছে দেবো। ইসলামপুরের মহামূল্যগণ, উপস্থিত যুবক ও ছাত্র ভাইয়ের আসসালামু আলাইকুম। এখানে আমার বাড়ি মুক্তারপুর, ইসলামপুর বেশি দূর না, অল্প একটু দূর, কিন্তু আমি মনে করি হাইসাবা মনে করছে উত্তর দক্ষিণ ইসলামপুর সেটা আমার গ্রাম, মুক্তারপুর আমার গ্রাম, আমিও মনে করি উত্তর দক্ষিণ ইসলামপুর আমার গ্রাম। আমার একটা কথা হলো, এই পয়লা বৈশাখ উপলক্ষে এই উত্তর ইসলামপুর না, আমি মনে করি মুন্সিগঞ্জ শহরের ভিতর যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, প্রতিটা বৈশাখী মাসে এবং অন্য দিনেও যদি এই খেলাটা যদি আমরা ছোট ছোট বাচ্চাগণ ছাত্রগণ যদি আমরা এই খেলা প্রতিবার হয়ে আমরা তাকে দিতে পারি, তো আমি মনে করবো এই ছাত্রগণ সবসময় আনন্দের ভিতরে রাখা আমাদের উচিত। তা আমি মনে করবো যারা আছেন উত্তর ইসলামপুর দক্ষিণ শহরে, আপনারা সবাই প্রতি বছর এই ছাত্র ছাত্রীকে আনন্দিত রাখবেন, এই বলে আমি আমার সবাইকে আমি আপনাদের জানাচ্ছি যে আপনারা সবাইকে এই সবসময় খেলাধুলা রাখবেন। হ্যাঁ, আরেকটি কথা হলো, 3টি ছেলে যে মারা গেছে আমি জানি, আমি বারবার তাকে বাসায় গেছি। আমি এমপি মনে করেন হই বা না হই এটা পরে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ তাদের সরকারি চাকরি আমি দিবই দিব, এটা আমার পক্ষে হোক আর না হোক, এটা আমার বড় কিছু না। আমি মনে করবো এই এলাকার মানুষ যে 3টা দল জীবন দিয়েছে, এটা আমারও তো ছোট ভাই, আমি জানি। মুন্সিগঞ্জ শুধু এই 3 জন না, জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুন্সিগঞ্জ থানায় যখন মুক্তারপুর স্বৈরাচারী সরকার ছিল, পুলিশের বর্বরতার কারণে একটি ছেলে আমার সামনে লাশ হয়ে দাবায় আপনারা মারা গেছে জানেন। তো আমরা মনে করি কাগজ হিসাবে দাঁড়ায় গেছে। এখন সেই বেতার তারা এই মুন্সিগঞ্জ শহরে আমাদের ছত্রছায়া বাস করতেছে। আমি সবাইকে বলে দিতে চাই, তারা যদি এখন অবস্থান করে, এখন আমরা বিএনপি সংযুক্তভাবে আমরা তাকে এখন পর্যন্ত বিতাড়িত করতে পারতেছি না। ইতিমধ্যে আপনারা যদি আপনার থাকে আপনারা বিতাড়িত করবেন। আপনারা একটা জিনিস জানেন, এই যে মিছিলে যায় অমুক জায়গায় যায় অমুক জায়গায়, আমরা তো 17 বছর কষ্ট করছি, আমাকে ভিতরে কোনো ঝগড়া বিবাদ নাই। এই 17 বছর কষ্ট করছি, আমরা চাই না ফিরে আবার আর কষ্ট করতে। এখন যারা ঢুকতেছে এই ভিতরে, এই পেতার তারা আমাদের মধ্যে আবার ঝগড়া লাগানো পায়তারা করতেছে। এখন পর্যন্ত আছে তাকে বিদায় করে দেন। আমরা যারা কষ্ট করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোক সংখ্যা কম না, হেরিয়ে তুমি থাকলাম অভাব নাই, ভোটার অভাব নাই, কি জন্য আমরা আমলিগা আনতে যাবো? দরকার নাই, এখনো সময় আছে, বিদায় করে দেন। আর আমি আশা করব আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র ছাত্রী যারাই আছেন সবাই ঐক্যবদ্ধভাবে থাকেন, তো এলে আমরা মনে করবো আমরা সবাই মিলে থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবার মিলে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে এত সুন্দর করে সে শুধু লন্ডন থেকে সাজিয়ে বাংলাদেশে উপভোগ করার জন্য যে পরিকল্পনা তিনি করে দিয়েছেন, যেটা সারা বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা জেলায় উপজেলায় যে আনন্দ র্যালি খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে, আমি এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজানোর জন্য পরিকল্পনা নেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়ার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা।